নামাজ যে ফরজ ইবাদত, তাকে বিশ্বাস করেন আপনারা? আল্লাহ পাক বলছেন হাইয়া আলাস সালাত। যদি বিশ্বাস হয়, আমি মৌখিক বিশ্বাস মেনে নেব না, মুখের বিশ্বাস কাজে প্রমাণ করা লাগবে। তুমি যখন সেজদা করবে আল্লাহকে, ঠান্ডার ভিতরে ওযু বানাইয়া যাই নামাজ বিছায়া যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নিয়ে যখন বলবে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, তারপরে লা ইলাহা গায়রুকা, এভাবে আল্লাহর প্রশংসা করবে। এরপর আলহামদু সূরা পড়বে, সাথে একটা সূরা পড়বে। শেষ হওয়ার পরে রুকুতে গিয়ে বলতেছো সুবহানা, বলে সুবহানা রাব্বিয়াল আযীম, বলে সুবহানা রাব্বিয়াল আযীম। ও প্রভু, মাথা নত করে দিয়েছি আমি, দুনিয়ার কারোর সামনে মাথা নত করব না। এই মাথা তুমি উন্নত করে দিয়েছ, এই মাথা আমার উন্নত, তুমি ছাড়া এই মাথা কারোর সামনে নত হবে না রে মাওলা। হাঁটুতে হাত রেখে মাথা নত করে বলছি, তোমার চাইতে পবিত্র সত্তা, তোমার চাইতে শক্তিমান সত্তা এই পৃথিবীতে, বিশ্ব জগতে আর কেউ হই নাই। তুমি আমার রব, রব্বিয়া। জোরে বল রব্বিয়া মানে কি? রব্বি ইয়া, ইয়া মানে আমার, ইয়া মানে কি? ইয়া এ মুতাকাল্লিম, রব্বিয়া তুমি আমার রব, তুমি আমার রব আর আমি তোমার বান্দা। আল্লাহ পাক বলছেন বান্দারে বলো বলো, তুমি যখন আমাকে রব বলে বলো, আমাকে রব বলে যখন আমাকে স্বীকার করো, আমি আল্লাহ তখন আমার আশেপাশে যারা ফেরেশতা আছে রে, আর শাজিম বহন করার ফেরেশতারা আছে না নাই? জোরে কর। আল্লাহ পাকের আর শাজিম কিন্তু একদল ফেরেশতা বহন করে। আল্লাহ পাক মাঝে মধ্যে তাদের সাথে দুনিয়ার কোনো বান্দাকে নিয়ে আলোচনায় মেতে ওঠে। আল্লাহ পাক বলছেন, ও ফেরেশতারা রে, আমার বান্দা হাঁটুতে হাত দিয়া আমাকে রব বলে ডাক দিয়েছে। হামিদানি আব্দি, আমার বান্দা আমাকে প্রশংসা করেছে। মাজ্জাদানি আব্দি, বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার সম্মান আর মর্যাদার ঘোষণা দিয়েছে। বান্দা যখন আমাকে রব বলে মেনে নেয়, আমি আল্লাহ ওই বান্দার কাছে সম্মান পাই, মর্যাদা পাই। আর আমার বান্দা যখন আমাকে সম্মান দেয়, মর্যাদা দেয়, আমি আল্লাহ ওই বান্দাকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিই। এই জন্য আযানের পরের কথাটা কি শোনেন, হাইয়া আলাল ফালাহ, বলেন হাইয়া আলাল ফালাহ। এইভাবে নামাজের মাধ্যমে আমাকে রব বলে মানবে, আমাকে মালিক বলে মানবে। সূরা নাসের মধ্যে পড়েন নাই? কি পড়েছেন আপনি বলেন তো? সূরা নাসের মধ্যে পড়েছেন কুল আউযু বিরাব্বিন নাস, বলেন কুল আউযু বিরাব্বিন নাস। এর বাংলা কি? বাংলা হচ্ছে কুল মানে ঘোষণা দিন। কুল মানে কি? এই ঘোষণা বিশ্বনবী দিয়ে গেছে কিনা? সাহাবারা দিয়ে গেছে কিনা? ইমান রক্ষার জন্য, মুসলমানিত্ব টিকা রাখার জন্য, ইমান টিকা রাখার জন্য এই ঘোষণা আজকে আপনাকে দেওয়া লাগবে। আপনাকে বলতে হবে আউযু, আমি ঘোষণা করতেছি। আউযু মানে আশ্রয় নিলাম রব্বিন নাস, কার কাছে? আল্লাহর কাছে আমি আশ্রয় নিলাম। এর মানে কি? এর মানে হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের কাছে নিজেকে সঁপে দিলাম। আল্লাহর কাছে আশ্রয় নেওয়া মানে হলো কোরআনের কাছে, আমার কথা বোঝেননি? আল্লাহর কাছে আশ্রয় নেওয়া মানে হলো কোরআনের কাছে আশ্রয় নেওয়া। সূরা বাকারার মধ্যে আল্লাহ এই কথাটাই বলেছেন। কি বলেছেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলছে, যারা নাকি এই কোরআনটাকে ধরে, তারা আল্লাহর রশিটাকে মজবুত করে ধরলো। এ কোরআন হলো আল্লাহর দেওয়া রশি। এ কোরআনটা কি? আল্লাহর দেওয়া রশি। এই রশিকে কেউ যদি ধরতে পারে, রশি ধরে আছে ওই মাথায় আল্লাহর হাতে, এই মাথায় কোরআনের সাথে একটা রশি নেমে দেওয়া আছে। কার সাথে আছে? যখন কার সাথে? আল্লাহ পাক বলছেন, যারা নাকি আমার কোরআনটাকে ধরল, যে রশিটা আমার কোরআনের সাথে লাগানো আছে, এটা কেউ দেখে না, কিন্তু আমি রশিটা বেঁধে রেখেছি কার সাথে? কোরআনের সাথে। এই রশিটা গায়েবী ভাবে আমি আল্লাহ পাকের আরশ আজিমের আর একটা অংশ আছে, যারা কোরআনটাকে মজবুত ভাবে ধরবে, রশির এক মাথা টান দিয়া ওই বান্দাকে আমি আমার কোলে ফিরাইয়া নিব। যারা বলল সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশিকে সবাই মিলে ধরো।
যদি একটা বার আল্লাহ রশিকে ধরতে পারতে বলেন এ রশি কোনদিন ছিঁড়বে না। দুনিয়ার রশি যে কোনো বিপদে ছিঁড়ে যেতে পারে, পারে কি পারে না? কিন্তু আল্লাহ রশি কি ছিঁড়বে? এই রশি তৈরি করেছে আমার আল্লাহ। সেজন্য কোরআন যারা ধরবে তারা আল্লাহ রশি ধরলো, আল্লাহ পাক রশি টান দিয়া বান্দাকে বান্দিকে তার কোলের মধ্যে নিয়ে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদের জন্য যে পথ নির্দেশনা দিয়েছেন তা মেনে চলা আমাদের জন্য ফরজ না নফল? জোরে কোন ফরজ না নফল? এজন্য আযানের পরের কথাটাই কি বলা হয়েছে? হাইয়া আলাল ফালাহ বলা হয় নাই? দুইবার করে বলা হয়। কয়বার? দুইবার করে বলা হয়। তোমরা যদি আল্লাহকে রব বলে মানো, এই মানার মধ্যেই তোমাদের মর্যাদা তৈরি হবে, তোমাদের সম্মান তৈরি হবে, তোমাদের সম্মান প্রতিষ্ঠা হবে। ভাইরা আমার, ওই যে বলতেছিলাম সূরা নাসের ভিতরে বল আউযু বিরাব্বিন নাস, আমরা নাসের যিনি রব, নাসের রবকে, নাস মানে মানুষ, মানুষের রবকে, মানুষের রব হচ্ছেন আল্লাহ। আমরা আজ থেকে ওই আল্লাহর কোরআনের কাছে নিজেকে সঁপে দিলাম। এ কথার মানে হলো তোমরা ঘোষণা দাও যদি ঈমান বাঁচাবার চাও, তোমরা ঘোষণা দাও যদি, আমার সাথে বলেন তো, তোমরা ঘোষণা দাও যদি ঈমান বাঁচাতে চাও, যদি ঈমান বাঁচাতে চাও, মুসলমানিত্ব যদি বাঁচাতে চাও, ঘোষণা দাও রে আল্লাহর বান্দা, আমি নিজেকে কোরআনের কাছে সুপর্দ করে দিলাম। আজ থেকে কোরআন ছাড়া অন্য কিছু মানবো না। আমি আজ থেকে কোরআনের ভিতরে থাকবো না বাইরে থাকবো? এ কথার মানে হলো আমি আল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আল্লাহর কাছে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম গো, আজ থেকে আমি কোরআনের ভিতরে থাকবো, আর কোনোদিন কোরআনের বাইরে যাব না। যদি আল ঠেলার সময় মনে করব আল ঠেললে কোরআনের বাইরে চলে গেল, ঠিক না? যৌতুক নিলে কোরআনের ভিতরে গেল না বাইরে গেল? কোরআনের বাইরে গেল। সুদের ব্যাংক থেকে টাকা নিলে, এনজিও থেকে টাকা নিলে কোরআনের ভিতরে আপনি না বাইরে গেলেন? যেরকম কোথায় গেলেন? তাহলে কুল আউযু বিরাব্বিন নাস মানে কি? আমি আজ থেকে কোরআনের ভিতরে থাকবো, বাইরে, যেরকম কোরআনের ভিতরে থাকবো, বাইরে যাব না। তারপর আল্লাহ পাক বলছেন মালিকিন নাস, এই নাসের আসল মালিকটাকে, যেরকম মালিকটাকে, মালিক তো আরবি কথা, এর বাংলা হলো রাজা। এর বাংলা কি? যেরকম মালিকিন নাস মানে হলো নাসের মালিককে, নাস হলো মানুষ, তাহলে মানুষের রাজাকে। নাসের বাংলা হলো মানুষ আর মালিক মানে হলো রাজা, তাহলে মানুষের রাজাকে। মানুষের রাজা শুধু গরিব মানুষেরা, মানুষের রাজা আল্লাহ, আর আমরা আল্লাহর কে? প্রজা। আল্লাহ রাজা হয়, আমরা কে? জোরে বলুন। আল্লাহ যদি আমাদের রাজা হয়, আমরা আল্লাহ পাকের প্রজা। এই প্রজা কি শুধু গরিবরা? মসজিদের ইমামরাই খেলে আল্লাহর প্রজা? এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বয়স্ক মানুষ দুদিন পর ফরাস করে মরবে, এরকম মনে করতেছেন আপনারা? এরাই খেলে আল্লাহর প্রজা। আর যারা এমপি, মন্ত্রী, বিচারপতি, মেজর, কর্নেল, এরা মনে হয় আল্লাহর প্রজা? কথা কয় না বলে? এই বাংলাদেশের 300টা এমপি, ওরা কি আল্লাহর প্রজা না রাজা? ওরা কি ছোট রাজা? আল্লাহ বড় রাজা, ওরা হলো ছোট রাজা। ব্যাপারটা কি তাই? তাহলে এর মানে কি? এই সূরাটা বিশ্বাস করা মানে হলো, এমপি যদি এই সূরা বিশ্বাস করে, সূরা নাস যদি বিশ্বাস করে, এমপি কে বলতে হবে আমরা কোনোদিন রাজা নয়, আমরা হলাম একজন মহারাজার প্রজা। ঠিক না বা ঠিক? আমরা একজন মহারাজার প্রজা। প্রজার কাজ হলো রাজার আইন মেনে চলা। ঠিক না বা ঠিক? প্রজার কাজ হলো রাজার আইন মেনে চলা। মেনে চলা কিনা তো দেখো ভাইরা আমার, কোন প্রজা যদি রাজার আইন না মানিয়া নিজেই নতুন করে আইন বানায়, এই প্রজা ওই রাজার সাথে বিদ্রোহ করলো কিনা? জোরে কোন বিদ্রোহ করলো কিনা? এই জন্য কবি নজরুল কে বলেছেন? বীর মুসলমান, বলেন বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআন
জ্ঞানের আলো ইসলামের শত্রুরা ভাই আমার কথা বুঝতেছেন? তাহলে মালিকিন নাস মানে কি? মালিকিন নাস মানে হলো মানুষের আসল মালিক কি? কোন প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্ট, কোন বিচারপতি, প্রধান বিচারপতি, কোন সেনা প্রধান, কোন আইজিপি, এরা কি আমাদের রাজা নাকি? বরং আইজিপি রাজা তিনি, ভ্যান আলা রাজাও তিনি, মেতর গরিব দুঃখী মেহনতি জনতা কামলা পাট সকল মানুষের রাজা কয়জন? আল্লাহ পাক বলছেন বলো বলো ঘোষণা দাও, যদি মুসলমান হয়ে বাঁচতে চাও, ইমানদার হয়ে যদি বাঁচতে চাও, রাজা বলে মেনে নাও কারে? রাজা বলে মেনে নাও কারে? ইলাহিন নাস, ইলাহুন মানে আইন প্রণেতা, আইন দিতে, আইন মানতে হবে কার? যখন আইন মানতে হবে কার? উপাসনা করা, উপাসনা মানে আইন মেনে চলা, আইন মানতে হবে আল্লাহ পাকের। সুতরাং মানুষের জন্য আইন দেওয়ার একমাত্র অধিকার কার? আল্লাহ পাক বলছেন একটা সূরার ভিতরে, আলা, আলা মানে সাবধান, সাবধান, বি অ্যালার্ট এন্ড কেয়ারফুল, সাবধান, ওয়ার্নিং করতেছেন কে? সাবধান মানে বললেন সাবধান, সাবধান। লাহুল খলকু, এই সৃষ্টির মালিকানা যার, ওয়ালাহুল আমরু, আইনের মালিকানাও তার। এই দুনিয়ার মানুষের জন্য আইন বানাবার অধিকার কার? জোরে কোন কার? ভাই আমার, কোন মানুষ যদি আল্লাহর আইন বাদ দিয়া দেশ শাসন করে, কোন মানুষ যদি আল্লাহর আইন বাদ দিয়ে আদালতের বিচার করে, কোন মানুষ যদি আল্লাহর আইন বাদ দিয়া ব্যাংকের বিধান চালু করে, ভাইরা আমার, তাহলে আল্লাহর সঙ্গে বেঈমানি হয়ে গেল, বিদ্রোহ হয়ে গেল। এটা হলো শিরক। এটা কি জোরে বলুন? শিরক। তাহলে একটা কথা বলি সর্বশেষে, সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতটা আমার শেষ আলোচনা। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, ইন কুনতুম মুমিনিন বলেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে ভয় করার মানে কি? উনি বাবা আল্লাহ এরকম ভয়? সাপ দেখে ভয় করে, সাপ থেকে দৌড় মারে, কতক্ষণ দেখেন? আগুন থেকে ভয় করা মানে আগুন থেকে দৌড় মারেন। আকাশ থেকে পাথর বৃষ্টি হয়, পাথর বৃষ্টি থেকে ভয় করে যারা, তারা পাথর থেকে দৌড় মারে। আল্লাহ থেকে ভয় করা মানে আল্লাহ থেকে দৌড় মারা। তাহলে এই ভয় করা মানে কি? এই ভয় করা মানে হলো দুইটা। যেরকম কয়টা?